হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের রিফাট টেকনোলজি অফিসিয়ালে। তো আপনারাও যদি আমার মতো এরকম উইন্ডোজ 11 ডুয়েল কোর পিসিতে ইনস্টল করবেন, কিভাবে আইএসও ফাইল কীভাবে নামাবেন এবং টিপিএম 2.0 ইরর বাগ কীভাবে ফিক্স করবেন, এই বিষয়ে আজকে এই টপিক নিয়েই আজকে এই ভিডিওটা। তো আপনারা যদি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে চান, কিভাবে নামাবেন, কিভাবে ইনস্টল করবেন, সম্পূর্ণ যদি জানতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আর কোন জায়গা থেকে নামাবেন সেই লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এমনকি ফার্স্ট কমেন্টেও দেওয়া যাবে। তো চলুন শুরু করা যাক। আজ আর এই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ আপনারা অবশ্যই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। প্রথম আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখানে সার্চ করব উইন্ডোজ 11, তারপর সার্চ করব, এন্টার দেব। দেখেন প্রথমে যে লিঙ্কটা আসছে মাইক্রোসফটের অফিসিয়াল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাব, দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 11 ডেস্ক ইমেজ আইএসও। তো এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট ডাউনলোড। এখানে আলটিমেট এডিশন আইএসও ফাইল, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর চুজ ওয়ানে যে ইংলিশ ইউনাইটেড স্টেট দেব, তারপর কনফার্ম দেওয়ার পর এখানে 32 বিট শুধু ডাউনলোড করতে পারবেন। তো আমরা 32 বিট ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর স্টার্ট ডাউনলোড দিচ্ছি না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্যান্সেল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার আইএসও ফাইলটা, তো এটা আমরা এক্সট্রাক্ট করে নিব। ফাইলে যে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নিউ ফোল্ডারটা Win11, তো এখানে এক্সট্রাক্ট করে দিলাম। আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা ফাইলে সেটআপে যাব। সেটআপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজটি ওপেন হচ্ছে। তো আমরা এই রাইট বাটনে ক্লিক করে দিব, আই ওয়ান্ট টু হেল্প। তো এটা দেওয়ার পর নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব। এখানে দেখাচ্ছে দিস পিসি ডাজ নট ক্যারি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট। এখানে 3টি এরর দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে প্রসেসর ফাস্ট, তারপর দেখাচ্ছে টিপিএম 20, তারপর সিকিউর বোর্ড। আচ্ছা, তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি? তো এই সমস্যা সমাধানের জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদের পিসি কনফিগারেশনটি দেখে নিব। দেখতে পাচ্ছেন এটি ডুয়েল কোর 4GB র্যাম একটি পিসি। তো এর জন্য আমরা ফাইলে গিয়ে সোর্স ফাইলে যাব। সোর্স ফাইলে যাওয়ার পর এখানে নিচের দিকে approved.dll এটি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে, হচ্ছে না, সিলেক্ট করে নিচ্ছি, যে রাইট বাটন ক্লিক করে এখন ডিলিট করে দিলাম। তো সেকেন্ডলি আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি টিপিএম যে 2.0 এটি ফিক্স করার জন্য আমাদের এই জিপ ফাইলটি ইউজ করতে হবে। তো এই জিপ ফাইলটা এখানে এক্সট্রাক্ট করে নিতে হবে ফার্স্টে। তো আমরা এক্সট্রাক্ট হেয়ার দিব। তো আমার ফাইলটি চলে এসেছে। তো আমরা আবার সোর্স ফাইলে চলে যাব। এটা মিনিমাইজ করে নেই, একটু ছোট করে নেই, আমার কাজের সুবিধার্থে আপনারাও করে নিতে পারেন। তো এই দুটো ফাইল সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব, কপি করে পেস্ট করে দিব। সিলেক্ট হয়ে গেছে, এখন পেস্ট করে দিব। এখানে ছেড়ে দিলাম।
তো এখন এটা কেটে দিই। কেটে দিয়ে এখন আমরা আবার সেটআপ ফাইলে চলে যাব। সেটআপ, এই তো সেটআপে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই তো এসে পড়েছে। একটা কথা বলতে ভুলে গেছি, আপনার TPM 2.0 এটার ফিক্সারটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। আবার আগের মতো এটা রাইট বাটন ক্লিক করে দিব, নেক্সট দিব, তারপর কিছুক্ষণ ওয়েট করব। তারপর এটা পড়ার হলে পড়বেন, না হলে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। পড়ে নিলে ভালো হয়। তো আমার নাই, তো আবার কিছু ওয়েট করতে হবে। দেখছেন আমার সেই প্রবলেমটা আর হচ্ছে না। এখন বলছে যে আপনার কি ফাইলগুলো রাখবেন নাকি ডিলিট করে দিবেন। তো যদি ফাইলগুলো না রাখতে চান তাহলে নাথিং দিয়ে দিবেন, আর যদি শুধু ফাইলগুলো রাখতে চান তাহলে কিপ ফাইল পার্সোনাল ফাইল অনলি, আর যদি আপনি ফাইল আর অ্যাপ দুটো রাখতে চান তাহলে কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপ এটা সিলেক্ট করে দিবেন। তো আমি ফাইল আর অ্যাপ দুটোই রাখতে চাই, তাই আমি এটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করুন, তো প্রায় এসে পড়েছে। তো এখন ইনস্টল দিয়ে দিব। ও আমার কি রেস্টার্ট হয়ে গেছিলো আর কি পিসিটা, তো স্ক্রিন রেকর্ডার হচ্ছিল না, তাই আমার ক্যামেরায় রেকর্ড করতে হচ্ছে। তো আমরা ইনস্টল হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করবো, এটা 100% হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এটা আপনার পিসি কনফিগারেশন হিসেবে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে। তো আমার প্রায় 42 মিনিট লেগেছিল। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন।
দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি কমপ্লিট হয়ে গেছে। তো উইন্ডোজ 11 হোম পেজ এটে। তো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।